হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর এখানে দেখো আমাদের ধোয়া মোছার কাজ চলছে সকাল থেকেই। সকালে ঘুম থেকে উঠে এখন এই কাজগুলো করা হচ্ছে। মানে দেখো একদম চুলা টুলা পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা, ডাইনিং টেবিল, তারপর চেয়ার, মানে চা বাসনপত্র আছে ছিল, মানে রান্নাবাড়ির সব কিছু ধোয়া মোছা হচ্ছে। কারণ মানে আমাদের বাংলাদেশের একজন আত্মীয়, মানে উনি মারা গেছে। তো উনি যেহেতু মারা গেছে, তো আজকে মানে থেকে আমাদের নিরামিষ খেতে হবে। তো ভালো করে একদম যা মানে রান্নাবাড়ির জিনিসপত্র মানে আছে রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে নিচ্ছি। আর এখন আমি ঘরটাও মুছে নেব, মানে বললাম না, মানে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। কারণ আমাদের মধ্যে এমনটাই নিয়ম আছে, যদি এমনটা শুনি, তাহলে মানে এমন ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর মানে নিরামিষ খেতে হয়। তারপর স্নানও করতে হবে, স্নান না করে রান্নাঘরে ঢোকা যাবে না। একবার ধুয়ে মুছে পরিষ্কার করে বের হলে তারপর স্নান না করে আর ঘরে ঢোকা যাবে না। আর সবাই মানে একের পর এক স্নান করব। আর দেখো এখানে আমিও ধুয়ে নিচ্ছি বাসনপত্র, তারপর মাও কতগুলো ধুয়ে ফেলেছে। আর এখানে মানে একে একে স্নান করবে, তো প্রথমে বাবু গেছে স্নান করতে, তারপর একে একে সবাই করবে। তো আমি আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই কড়াইগুলি তো মাজাই ছিল, শুধু মানে জল দিয়ে একটু একটু করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো তো সব পরিষ্কারই ছিল। আর এখানটায় দেখো আমারও স্নান করা হয়ে গেছে। তো ছেলেকে কোনো তুলিনি, কারণ সকাল সকাল তো, তো যদি বেশি সকাল মানে উঠলে তো স্নান করাতে হবে, যেহেতু ঘুমাচ্ছে তো ঘুমাতে দিলাম। কারণ উঠে কি করবে, আমরা তো কাজ বাজে ব্যস্ত আছি। তো ওকে এখন তুলে ওকেও স্নান করাতে হবে, মানে আমরা সবাই এখন স্নান করে নিয়েছি। আর এখানে দেখো চুলাটা বসানো হবে, মানে প্রথমে তো জল মানে গরম করা হবে, তারপর রান্না বাড়ি। কারণ ছেলে একে একটু সকালবেলা আমি গরম জল খাওয়াই, আমি নিজেও খাই। আর এখানে দেখো জলের দাম কিনে এনেছে বড় সকালবেলা বাজার থেকে গিয়ে। মানে যেহেতু নিরামিষ, তাহলে জলটাও আমাদের পরিষ্কার করতে হবে। কারণ মানে যা কিছু মানে ফিল্টারের জল ছিল সবগুলি ফেলে দেওয়া হবে। তো মানে তো নতুন ডামের জল কিনে এনেছে, কারণ ফিল্টারের জল দিয়ে তারপর আবার ওটা মানে ফিল্টার হবে, তারপর খাবো, অতটা সময় তো অপেক্ষা করা যাবে না। কারণ এই প্রসেসিংটা হতে অনেকক্ষণ সময় লাগে। তো মানে দামই কিনে নিয়ে এসেছে। আর এখানে আমি বলছি কি আমাকে একটু এই চুলাটা সেট করে দাও, মানে আমি চুলাটা লাগাতে পারি না, তো আমাকে পর হেল্প করে দিচ্ছিল চুলাটা লাগানোর জন্য। আগে চুলাটায় মানে গরম জল টল করে তারপর আমি ছেলেকে মানে ঘুম থেকে তুলবো, কারণ ওকে তো স্নান করাতে হবে। তো স্নান করানোর সময় মানে গরম জল লাগবে। আমরা তো সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করে ফেলেছি। আর যে ঠান্ডাও আমার লেগে গেছে, এমনিতে তো ঠান্ডা লেগেছিল, আর এখন আরও মানে বেশি লেগেছে, মানে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, কি করব। আর এখন আমি ছেলে স্নানের জলও বসিয়ে দিয়েছি। স্নান টান সেরে এসে তারপর মানে গরম জল একটু করে নেবো। আর দেখো আমি একদম মাথা টাথা কিছু আঁচড়াইনি, কারণ সকালবেলা তো ধুয়ে মুছতে অনেকক্ষণ টাইম টাইম লেগে গেছে। তারপরে আবার রান্না বান্নাও শুরু করতে হবে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। আর উনি মানে মারা গেছেন হচ্ছে কালকে রাতের বেলায়, মানে অনেক রাত হয়ে গেছে, প্রায় আমাদের খবরটা শুনতে শুনতে 11:30-12টা বেজে গেছে। তো রাতের বেলা বাবু আমাদেরকে আর জানায়নি, উনি জেনেছে। তো রাতের বেলা তো এমনি তো আমরা স্নান করব না, এত রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো সকালবেলায় আমাদেরকে বলেছে। আর এখানে দেখো ছেলে মানে ঘুম থেকে উঠতে চাইছিল না, তো কি করব, ও তো ছোট মানুষ। ওকে একটু দেরিতেই ঘুম থেকে তুললাম, স্নানও করাতে হবে। আর আজকে মানে আকাশটা একটু মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে তো স্নান তো করতে হবে, নিয়ম তো নিয়ম, ওই বাচ্চা বুড়া সবার জন্য একই নিয়ম। হ্যাঁ দেখো এখানে ছেলেকে স্নান করিয়ে এনেছি, মানে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে এনেছি। আর দেখো ঠান্ডা একদম, ও মানে কি বলবো, মানে কাঁপছে, এত ঠান্ডা। মানে সকাল সকাল তো গরম জল দিয়েও কি স্নান করলে কি হলো, মানে ঠান্ডা তো লাগে। আর এখন আমি ভালো করে ওকে মুছে টুছে তারপর জামাটা পরিয়ে দিয়েছি, তারপর ওর খাওয়া দাওয়া করাবো। মানে সকালবেলা তো আজকে কারোরই খাওয়া হবে না, সবাই টিফিন টিফিন করে চালিয়ে দেবো। তো ওকেও একটু টিফিনে করাবো, কারণ রান্না বান্না হতেও দেরি হবে। মানে সবেমাত্র ধোয়া মোছা হয়েছে, মানে বুঝতেই পারছো যে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নতুনভাবে চুলা টুলা বসিয়ে রান্নাটা করতে একটু সময় লাগবে। আর ধুতে ধুতে তো অনেকটা সময় লেগে গেছে, মানে সব রান্নাঘরে পুরো মানে পরিষ্কার করে সব বাসনপত্র ঘর টর মুছে স্নান টান সেরে মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে
আলু আর গাজর ভাজি আর বেগুন ভাজি, এটা হবে আজকে আমাদের রান্না। বাকি মানে দুপুরের খাবার, আর বাকি রাতেরটা রাতে মানে চিন্তা করা হবে। এখন আমি তাড়াতাড়ি করে এটাই রান্না করে ফেলবো, কারণ সময় নেই হাতে, মানে ছেলেকেও খাওয়াতে হবে, আমাদেরও খিদে টিদে পেয়ে গেছে, আর আমরা তো অন্য কিছু মানে খেতে পারবো না যেহেতু আমাদের নিরামিষ, তো রান্না করে খেতে হবে। আর সকালবেলা এমনিতে বর বাজারে গিয়েছিল, তো মিষ্টির দোকান থেকে মানে হালকা টিফিন এনেছে, তো ওগুলি খেয়েছি। তো ওগুলি খেয়ে তো হবে না, তো ভাত তো খেতে হবে। আর এখানে দেখো আমি ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছি, মানে মাড়টা ঝরিয়ে তারপর আবার চুলাতে বসাতে হবে। আর আমার না মানে এইভাবে মাড়টা ঝরাতে একটু মানে সমস্যা হয়, মানে অনেক বছর হয়েছে আমি ভাত মানে এইভাবে মাড় গালে, কিন্তু তবুও একটু মানে ভয় ভয় লাগে, মানে বুকটা কাঁপে, মানে যদি পড়ে যায় এমনটাই আর কি। আর এখানে দেখো মানে আলু গাজরটা ভাজি করছি, তো মানে তেলটা না অনেকটা হয়ে গেছে, মানে অনেকখানি তেল হয়ে গেছে, মানে বুঝতে পারিনি এত হঠাৎ করে তেলটা পড়ে গেছে। তো যাই হোক, এখন এইভাবে মানে ভাজি, বেশি বেশি তেলে খেতে হবে। আর আমাদের বাড়িতে না নিরামিষটা একটু কমই চলে, মানে নিরামিষ শুনলে মাথাটা একটু মানে ব্যথা হয়ে যায় আর কি, মানে নিরামিষটা কমই চলে, এমনিতে অন্য ভাজা বুড়ি চলে, কিন্তু নিরামিষটা একটু কমই ভালো পাই। আমিও খেতে পারি না, তারপর আমার বড় তো নাই। আর এখানে আমি মানে ভাজির মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশি দেইনি, কারণ ছেলে যেহেতু খাবে একটু ফাটিয়ে দিয়েছি, একদম চিরেও দেইনি, কারণ ছেলেকেও তো খাওয়াতে হবে। আর তারপর করে নিয়েছি হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা হলে আমার মানে হয়ে যাবে, আমার বেগুন ভাজা হলেই চলে। বেগুন ভাজা তার সাথে মানে একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা হলে আমার খাওয়া হয়ে যাবে, আজকের খাওয়া হয়ে যাবে। তো মানে বেগুন ভাজাটাও করে নিচ্ছি। আর বেগুন ভাজার মধ্যে না একটা জিনিস মানে প্রচুর পরিমাণ তেল লাগে, মানে কি বলবো, এতখানি তেল দিয়েছি, তারপরে দেখো তেলটা একদম খেয়ে নিয়েছে বেগুনগুলো, মানে অনেকগুলো তেল দিয়েছে, কিন্তু তারপরও মানে খেয়ে ফেলেছে পুরোটা তেল। আর তারপর করছে হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা প্রথমে প্রেসার কুকারে সিটি দিয়ে তারপর এখন সম্বার দিয়ে দিয়েছি, কারণ ছেলের তো ডাল লাগবে, ডাল ছাড়া ওর মানে চলে না। তো ছেলের জন্য একটু ডাল করে নিলাম, ওকেও তো খাওয়াতে হবে। আর এখন ডালটা বসিয়ে তারপর ডালটা নামিয়ে তারপর আমাদের মানে ছেলেকে আগে খাওয়াবো, তারপর আমরা খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো মেঘলা ওয়েদার, আজকে এখনো পর্যন্ত রোদ ওঠেনি, লাইট জ্বালিয়ে ঘরে কাজ করছি, মানে একদমই রোদ ওঠেনি, বললাম না মেঘলা ওয়েদার, একদম পুরো ঠান্ডা ঠান্ডা। আজকের দিনটাই মানে ঠান্ডা ঠান্ডা হওয়ার ছিল, মাঝে 2-3 দিন ভালোই গরম পড়েছে, কিন্তু আজকের দিনটা মোটামুটি ঠান্ডা। আর এখানে দেখো 12:30টা বেজে গেছে, এখনো মানে হালকা একটু রোদের মানে ঝিঁকি উঠছে, মানে 12:30টা বেজেছে এখনো কোনো মানে রোদের সাড়া নেই। আর তো কাপড় চোপড় তো ধুয়ে দিয়েছি, মানে বেশি ধুইনি, কারণ পরে তো আবার ধুতে হবে, যা মানে দরকার তা এগুলোই ধুয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে আবার তো পুরো বাড়ি ঘর পরিষ্কার করতে হবে যখন মানে আমাদের এই ওষুধটা উঠবে। আর এখানে দেখো আজকে গাছে না অনেক ফুল ফুটেছে, আর এই ফুলগুলো দুঃখের বিষয় মানে পুজোতে লাগবে না, কারণ আজকে যেহেতু আমাদের ওষুধ পড়েছে, তো আমরা তো ঠাকুরের পুজো দেব না, মানে যতদিন থাকে ওষুধটা। তো আর দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, মানে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, মানে দেখছি আর বলছি কি আজকে ফুলগুলি ফুটেছে, কিন্তু আজকে তো দেওয়া হবে না ঠাকুরকে। এটাই হয় ভাগ্য, মানে যেদিন মানে এমনও সময় গেছে একটা ফুলও গাছে ফোটেনি, আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর এখানে আমার রান্না বাড়া শেষ, এখন বাসন টাসন একটু ধুয়ে মেজে নিচ্ছি এই বাসনগুলি। তারপর আবার আমাদেরও খেতে হবে, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটা খিদে পেয়ে গেছে, মানে কাজ করছি তো, কাজ এতটা কাজ না করলে না আবার খিদেটা পায় না, কিন্তু যখন কাজ করি না তখন ঠিকই খিদে পেয়ে যায়, মানে সকাল থেকে দৌড় ঝাঁপ ধোয়া ধুই মোছামুছি রান্না বাড়ি, মানে সকাল থেকে দৌড়াদৌড়ি। আর এখন দেখো ছেলে দুপুরবেলা ঘুমায়নি, ও মানে রোদ উঠায় না, ও একটু বাইরে গেছে, তা আমিও ঘুম পাড়াইনি, যেহেতু মানে বেলা করে উঠেছে না, তো আমি বলছি কি থাক আজকে, মানে যেহেতু বেলা করে উঠেছে, না ঘুমালে না ঘুমাবে, জোর করে ঘুম পাড়াতে পারবো না, কারণ শরীরটা এমনিতেই আমার মানে ভীষণ টায়ার্ড। তারপর হচ্ছে মানে নিরামিষ খেতে হবে এতগুলো দিন, মানে ঠিক আছে যে মানে মারা গেছে, উনি তো মারা গেছে ঠিক আছে, ওনার মানে আত্মার শান্তির কামনা করি, আমাদের তো দিদা হয়। তো ঠিক আছে, কিন্তু একটা মানে আমাদেরও মানে অনেক দিন খেতে হবে, তো তো এটাই মানে মনে মনে একটু মানে কষ্ট, মানে এতদিন কিভাবে খাবো কিভাবে চলবো, এটাই আর কি। আচ্ছা যাই হোক, এখন করতে তো হবে, যেটা হওয়ার হয়ে গেছে, এখন কি করতে হবে, যেটা নিয়ম সেটা তো আমাদের মানতে হবে।
আর এখানে দেখো সাইকেলটাকেও আমি ধুয়ে দিয়েছি, কারণ এটাও আমরা মানে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু করে, কারণ আর এখানে ছেলে সাইকেলটাকে মুছামুছি করছে, মানে ভিজে আছে বলে ও সাইকেলটাকে একটু মুছে নিচ্ছে। যার যার জিনিস যার যার যত্ন আর কি, মানে নিজের জিনিস তো তাই নিজের জিনিসটা নিজেই যত্ন করছে। তো ওর বাবা একটু করে ভিডিও করে নিল, তা আমি এই জিনিসটা দেখিনি, তো পরে দেখলাম যে ও ওর সাইকেলটা ভালোভাবে মুছে নিয়েছে। যাই হোক, নিজের জিনিসের দায়িত্ব নিজে শিখে নিলেই ভালো ছোটোবেলা থেকে, মানে এটা সবার ক্ষেত্রে বড় হোক আর ছোট হোক, নিজের জিনিসের দায়িত্ব নিজে নিলেই ভালো। আর এখানে চলে এসেছে ওর মানে বড়দা, তো ব্যাগে করে অনেকগুলো সবজি বাজার নিয়ে এসেছে, যেহেতু নিরামিষ খেতে হবে তো এখন তো সবজি খেতে হবে। তো ওগুলি মানে ও বলছে কি এনেছো কি এনেছো, তো বলছে কি সবজি এনেছে, ও তো মনে করেছে কি না কি এনেছে, তো সবজি এনেছে বলা একটু মনটা খারাপ হয়ে গেছে, মানে বলেছে মনে মনে করেছে ওর জন্য কিছু এনেছে, তো ওর জন্য কিছু আনেনি, সবজি এনেছে। আর এখানে দেখো বারান্দার মধ্যে কতগুলি খেলার জিনিস ছড়িয়ে রেখেছে। ওর কাম এটাই, মানে খেলুক না খেলুক জিনিসপত্র এদিকে এদিকে ছড়িয়ে রাখবে, মানে ছড়িয়ে দিলে শেষ, খেলা হয়ে গেল, মানে এমনটাও সবসময় করে। হ্যাঁ, আমাদের তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মানে বাবু ওরা খাবে, কারণ আমরা মানে রান্নার পরে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর আমার খেতে হচ্ছে ওষুধ একের পর এক, তো আমি খেয়ে নিয়েছি, তারপর আমার তো আবার সময় করে ওষুধ খেতে হবে, ছেলেকে ওষুধ খাওয়াতে হবে, তো আমরা খেয়ে নিয়েছি। আর এখন যেহেতু বিকেলবেলা মানে ও দুপুরে ঘুমাবে না, তো বিকেলবেলা করে ও একটু মানে কি করবে কতক্ষণ আর টিভি দেখবে, কতক্ষণ আর খেলা করবে, তো এখন একটু বসেছে হচ্ছে মানে ড্রয়িং নিয়ে ওকে বসিয়েছে, ও যে একটা গরু এঁকে দিয়েছে এটা ড্রয়িং করো, তো এটাই ও করছে। দেখো কি বানিয়েছে, ওরা বাপ বেটা মিলে দেখো কি বানিয়েছে এখন, মানে খেলবে একের পর এক খেলা, মানে খেলার শেষ নেই, মানে সময়ই কাটছে না। আর দুপুরবেলা না ও না ঘুমালে ওর সময়ই কাটে না, এমনটাই আর কি। মানে দুপুরবেলা যদি 1 ঘন্টা ঘুমিয়ে নেয় তাহলে ঠিক আছে, আর যদি দুপুরবেলা 1 ঘন্টা সময় না ঘুমায় ও মানে কি করবে ওটা বুঝেই পায় না। আর এখানে এসেছে হচ্ছে বিকালবেলা ওর পিপিকে দেখলে তো ও ভীষণ খুশি হয়ে যায়, মানে পিপি হলেই হলো, মানে পিপিকে দেখলে আর কিছু লাগে না। তো যাই হোক, পিপিও এসেছে, তো এখনটা সময় কেটে যাবে। তা আমি এখানে বিকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আবার ওকে নিয়ে একটু মাঠে বেরোতে হবে, ওর পিপিও এসেছে ওকে নেবার জন্য। তা আমি বলছি কি তুমি একটু বসো, আমি ঘর টরটি ঝাড় দিয়ে নিই তারপর চলে যাস। তারপরে এখানে দেখো ওরা চলে যাচ্ছে মাঠে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি আমাকে সাপোর্ট করো প্লিজ।